জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকতে পারি, সেটাই আপনাদের কাছে কাম্য। যাই হোক, আজকে সৃষ্টিতত্ত্ব নিয়ে একটু কথা বলবো। সৃষ্টিতত্ত্ব এবং ব্রহ্মতত্ত্ব সেখানে থাকবে। সৃষ্টিতত্ত্বের যে মানে গভীর বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। দেখুন, পৃথিবীতে কোনো জিনিস একা একা তৈরি হতে পারে না, একমাত্র পরম তত্ত্ব, পরম সত্য ছাড়া। এখন পরম তত্ত্ব, পরম সত্য সেটা কি জিনিস সেটা আমাদের বোধগম্য নয়, কারণ উনি নিজেই বলেছেন যেখানে তোমাদের জ্ঞানের শেষ সেখান থেকে আমার শুরু, সেখান থেকে আমার শুরু। তাহলে উনি কে সেটা উনি জানেন, সেটা আমরা জানতে পারি না, সেটা আমাদের জানার ক্ষমতা আমরা রাখিও না। এখন যেটা উনি প্রকাশ করেছেন সেটা আমরা বলতে পারি, যেটা উনি মহর্ষি, বিভিন্ন মুনি ঋষি বা বিভিন্ন মহামানবের কাছে প্রকাশ করেছেন, যারা ধ্যানস্থ হয়ে অর্জন করেছেন, এবং আমাদের সমাজকে যারা বলেছেন, আমাদের মতো মনুষ্যদেরকে যারা বলেছেন, সেগুলো আমরা বলতে পারি এবং সেগুলো বলার চেষ্টাই করছি। এখন সৃষ্টিতত্ত্বে হিসাব করে দেখেন, একা কোনো জিনিস কখনোই ঘটতে পারে না, সেই পরম তত্ত্ব, পরম সত্তা ছাড়া। সেটা আমি বলে নিলাম। এখন এর একটু উদাহরণস্বরূপ আমরা যদি চলে আসি, ধরুন আমরা লেখাপড়া করি, স্কুলে যাই না? স্কুলে গেলে আমাদের লেখাপড়া করতে হয়। আদৌ কি লেখাপড়া আমরা মানে একটা অক্ষর দ্বারা করতে পারি? একটা অক্ষর দ্বারা করতে পারি? করতে পারি না তো। আমাদের কিন্তু দুটা অক্ষরই ব্যবহার করতে হয় কোনো শব্দ তৈরি করতে গেলে। এখানে বলা বাহুল্য, খেয়াল করে দেখেন, ভাওয়াল ছাড়া কনসোনেন্ট চলতে পারে না, কনসোনেন্ট ছাড়া ভাওয়াল চলতে পারে না, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ চলতে পারে না, ব্যঞ্জনবর্ণ ছাড়া স্বরবর্ণ চলতে পারে না, একের অপরের সম্পর্ক। ঠিক তেরকমই শিব ছাড়া শক্তি চলতে পারে না, শক্তি ছাড়া শিব চলতে পারে না। বেকার। একে অপরের সম্পর্ক, যেই শিব সেই শক্তি, যেই শক্তি সেই শিব। এখন এই ব্যঞ্জনবর্ণ এবং এই স্বরবর্ণ এগুলো কিন্তু আমাদের দেহের মাঝে আছে, এবং কোন শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে সেগুলোও আছে। আমি মনে হয় বেশ কিছু কোলোকুনির যে ভিডিও দিয়েছি সেই বর্ণ বলেছি, এবং এই প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা অক্ষর এক একটা শক্তি, এক একটা শক্তি। প্রত্যেকটা অক্ষর যখন আমরা বলি, এখানে প্রত্যেকটা অক্ষর এক একটা ভাইব্রেশন তৈরি করে, এক একটা ভাইব্রেশন এক একটা শক্তি, এক একটা ভাইব্রেশন এক এক জায়গায় যে ধাক্কা লাগে, এবং সেই ভাইব্রেশন ধাক্কা লাগাতে ওই জায়গার যে ক্রিয়াকলাপ সেটা কিন্তু শুরু করে, সেম মন্ত্র, এক এক মন্ত্র এক এক জায়গায় ভাইব্রেশন করে, তো সেই মন্ত্রের শক্তি উৎপাদিত হয়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এখন স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ চলতে পারে না, ব্যঞ্জনবর্ণ ছাড়া স্বরবর্ণ চলতে পারে না, কারণ কোনো শব্দ তৈরি করতে গেলে স্বর এবং ব্যঞ্জন দুটারই প্রয়োজন আছে। বাট স্বরবর্ণ যদি কোনো ব্যক্তি মানে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে নাও পারে, কারণ ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করাটা একটু কঠিন, কিন্তু সে স্বরবর্ণের একটা অক্ষর হলেও উচ্চারণ করতে পারবে, একটা অক্ষর হলেও স্বরবর্ণের সে উচ্চারণ করতে পারে। এখন দেখেন, যদি বলি এখানে আ উ ম, তিনটা অক্ষর আছে, এখানে ব্যঞ্জনবর্ণ আছে, স্বরবর্ণ আছে, নাদও আছে, বিন্দুও আছে, বিন্দুও আছে। এখন যদি ওম বলি, এখানে 17তম তিনটা গুণও আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজন আছে, সৃষ্টি পালন সংহার তিনজনই আছে না? এখন এই যে তিনটা শক্তি আমাদের সৃষ্টি করছে, লয় করছে এবং পালন করতেছে। খেয়াল করেন, এখানে তিনটা শক্তি সৃষ্টি, লয় এবং পালন করে। আমি যদি উচ্চারণ করি, ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে আমাদের মণিপুর চক্রের নিচের থেকে আওয়াজটা, মানে
ফিলটা আসবে এটা মূলত মূলাধার চক্র থেকেই আসে, বাট যখন ফিল করি তখন মণিপুর চক্রের নিচে হয়, কিন্তু আরও গভীরভাবে ফিল করলে মূলাধার চক্র থেকেই আসে। যখন তখন দেখবে যে এই বক্ষের মাঝখানে ও উচ্চারণ হয়, বক্ষের মাঝখানে ফিল করলে বুঝতে পারবেন। এবং যদি ম আ ও ম যখন বলি তখন দেখবেন এইখানে এটা ভাইব্রেশন করে, এইখানে লয় হয়। এখন সূত্র খেয়াল করেন, অ ও ম উৎপত্তি আপনার মূলাধার চক্রে, কুলকুণ্ডলিনী শক্তির যে জায়গা আছে সেখানে উৎপত্তি, আস্তে আস্তে উঠে লয় হলো। যখন ম বলি এখানে ভাইব্রেশন থেকে শুরু করে সহস্রার পর্যন্ত লয় হয়। একই ক্রিয়া, একই প্রণালী, সৃষ্টির সেম। উৎপত্তি ওটা হলো ব্রহ্মজনী, কুলকুণ্ডলিনী হলো ব্রহ্মজনী। কেন? সেখান থেকে সব কিছু উৎপত্তি হচ্ছে। শক্তি, শত, রজ, তম যা আছে, শক্তি, রজ, তম যা আছে, শব্দ থেকে শুরু করে যা আছে, তার মৌলিক যে প্রণালী, মৌলিক যে ক্রিয়াকর্ম, মৌলিক যে অণু, সেটা ওখান থেকে তৈরি হচ্ছে। ওখানে তৈরি হয়ে যখন আমি ম বলি বিলীন হয় সহস্রারে, সহস্রারে বিলীন হয়। সেম সহস্রার থেকে ওই শক্তি আবার বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে আবার ওইখানে যায়, আবার এখানে সৃষ্টি হয়। এ হলো মোটামুটি সৃষ্টির একটা থিওরি। বেসিক্যালি আমি এইভাবে বোঝালাম। তাহলে যদি আমরা কোনো জিনিস, কোনো শব্দ উচ্চারণ করি, সেটাও এইভাবে মনে করেন ওই শব্দের যে জায়গা আছে সেখান থেকে তৈরি হয়। এবং যদি ভালো করে খেয়াল করি যে ওইটা বিলীন হয় কোথায়, তখন ওইটার বিলীন হওয়ার, ওই শব্দে বিলীন হওয়ার জায়গাটাও আপনি খুঁজে পাবেন। ওই শব্দ বিলীন হওয়ার জায়গাও আপনি খুঁজে পাবেন। এখন আপনি যদি বিলীন হতে চান, এটা তো গেলে শব্দ তৈরি এবং শব্দ বিলীন হওয়ার ব্যাপারটা। এখন আপনি যদি বিলীন হতে চান যে আমি সত্তা, আমি আমাকে বিলীন করে দেব, তাহলে আপনি কোথা থেকে জীবাত্মা রূপে কোথায় আছেন, কোথায় উৎপত্তি হইতেছেন, সেই জায়গা আপনি খুঁজতে হবে। কোথায় আপনি আছেন জীবাত্মা স্বরূপ, আপনি কোথায় আছেন, আপনাকে প্রথমত সেই জায়গাটা জানতে হবে। এবং পরম তত্ত্ব, পরম সত্তা কোথায় আছে, কি রূপে আছে, সেটা আপনার জানতে হবে। এখন আপনি যখন সৃষ্টি হয়ে ওই জায়গায় লয় হবেন, আপনি যে কোথায় আছেন সেই জিনিসটা, সেই জায়গাটা যদি আপনি খুঁজে পান, কী রূপে কী আকারে আছেন সেই জায়গাটা যদি আপনি খুঁজে পান, এবং আপনি বিলীন হবেন কোথায়, পরম তত্ত্ব, পরম সত্তার কাছে, সেই জায়গায় যদি বিলীন হতে পারেন, তাহলে আপনার আত্মমুক্তি। সৃষ্টি লয়, তাহলে আপনার আত্মমুক্তি হয়ে যাবে। তো আপনাকে আপনার আগে নিজে খুঁজে বের করতে হবে, এই গেল। এখন দেখেন সৃষ্টির তত্ত্ব, ওইখানে 3 গুণ থেকে 17তম বাত পিত কফ, একটা থেকেই তৈরি হচ্ছে 17তম বাত পিত কফ, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে 24 তত্ত্ব, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে এই কুলকুণ্ডলিনী শক্তির যে ব্রহ্মজনী আছে এখান থেকে। আমি গুজ্জতর বিষয় বললাম, সৃষ্টিতে যা কিছু হচ্ছে, সৃষ্টি করছে, সেটা ব্রহ্মজনী, কুলকুণ্ডলিনী শক্তি দ্বারা, শক্তি থেকে ব্রহ্মজনীতে তৈরি করছে। আর মেকানিজমটাই শুরু হয় ব্রহ্মজনী থেকে, ওইখান থেকে তৈরি হয়। এখন এই যে তৈরির প্রসেস, এখন এটা কিভাবে তৈরি হইতেছে, একটু মানবের দিকে চলে আসি। সেটা হলো আমাদের যে বিন্দু আছে, যারা ওই আমাদের পুরুষ বলে বলি, যদিও আমরা পুরুষ না, আকৃতি স্বরূপ পুরুষ তো একজনই। আমাদের বিন্দু মায়ের রজ, আমাদের বিন্দুটা হলো আমাদের বিন্দুটা বিন্দুই। আমি আর একটু উপরে যাচ্ছি না, আর একটু উপরে গেলে আর একটু ঝামেলা। আর ওনাদের রজটা আমি একটু নিচের স্তরে বলছি, এর উপরে যাওয়াটা সম্ভব না। জ্যোতি, ওনাদের রজটা জ্যোতি, সেটা অন্য ধরনের আরেক জ্যোতি, আরেকটা জ্যোতি। এটা সাধনায় গেলে ওনাদের রজকে কেন জ্যোতি বলা হয়, যদিও মাতৃশক্তি কেন জ্যোতি বলা হয়, সেটা সাধনার আর এক উচ্চতর বিষয়।
আমাদেরটা হলো বিন্দু। এই বিন্দু আর এই বিন্দু যখন ওই জ্যোতিতে পড়ে তখন একটা রূপ ধারণ করে, ধারণ করার পরবর্তীতে ওইটার যে প্রসেস আছে, প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার রীতিনীতি অনুসারে আমরা মাতৃগর্ভে গিয়ে মানুষ আকারে পৃথিবীতে আসি। বাট ওইটা কিন্তু যেটা রজ, ওইটা কিন্তু জ্যোতি। আমি কিন্তু বিন্দু, আমি কিন্তু ক্ষুদ্র, আমি সত্তা। এখানে আমি পরিষ্কার যেটা বোঝাচ্ছে, আমি সত্তা, এটা আমি ক্ষুদ্র বিন্দু, ওটি জ্যোতি, পরম জ্যোতি। তো যেটা জ্যোতি সেটা অনেক বিশাল আকার, তাই না? সেটা অনেক বিশাল আকার, যেটা বিন্দু সেটা ক্ষুদ্র। তাই লালন সাঁইজি এক গানে বলেছেন, মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা, নিগুর বিচারে সত্য তাই গেল জানা, মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা। আর একটু উপরে যেতে হয়, তাহলে ওখানে যাইতে পারবো না, ওখানে যাওয়া সম্ভব না। যাই হোক, তারা মানে এই সৃষ্টিতত্ত্ব নিয়ে মানে একটু চিন্তা চেতনা করবেন, দেখবেন যে সৃষ্টি তত্ত্বের প্রণালী সব এক। একটু ঘাটলেই বুঝতে পারবেন মানে সৃষ্টিতত্ত্বের যে প্রণালী, প্রক্রিয়া সবই এক। সেটা কেমন? প্রকৃতি থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে, প্রকৃতিতে সব কিছু বিলীন হচ্ছে। একটা প্রসেস মাত্র, একটা মেকানিজম, একটা মেকানিজম মাত্র, এর কিছু না। এখন এই যে মেকানিজম করে যে বেটা মেকানিজম করে, তিনি তো মেকানিজমের সমস্ত প্রসেসই জানেন। এই মেকার বা এই ইঞ্জিনিয়ার বা এই পরিচালক, এ আবার আমাদের দেহেই থাকেন, কিন্তু ধরাছোঁয়ার বাইরে আমাদের মনে হয়। অ্যাকচুয়ালি ধরাছোঁয়ার বাইরে থাকেন না। এখন একটু হিসাব করে আসি, মানে কতক্ষণ সে ধরাছোঁয়ার বাইরে থাকে, এর একটু হিসাব করি। ধরেন কোনো ব্যক্তিকে যদি মানে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড যে সমস্ত কার্যকর করে, কতক্ষণ তার মৃত্যুদণ্ড সময়? ধরেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 5 মিনিট পর্যন্ত, ধরেন 5 মিনিট পর্যন্ত। দ্যাট মিনস কি, এই 5 মিনিট যদি সেই পরম তত্ত্ব আর পরম সত্য আমাদের দেহে না থাকে, তাহলে আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল আমাদের শরীরটাও যদি স্বয়ং সম্পূর্ণরূপে, মানে স্থূল দেহ যেটা অন্নময় কোষ দ্বারা গঠিত, সেটা যদি স্বয়ং সম্পূর্ণ না থাকে, কোথাও যদি তার চলাচল করতে বাধাপ্রাপ্ত হয় এবং চলাচল করার অনুপযোগী হয়ে যায়, অনুপযোগী হয়ে যায়, এমন কোনো বিশেষ জায়গা আছে তার, সেখানে সে যদি যেতে না পারে, সেখানে যদি সে চলাচল করতে না পারে, তার একটা বিশেষ জায়গা আছে ওই শক্তি যাওয়ার, তাহলে তিনি আর এখানে তার পূর্ণ শক্তি রূপে নিয়ে ফিরেন না, তিনি তার ভিন্ন রূপ নিয়ে আমাদের মৃতদেহে যে ব্যান বায়ু থাকে সেই রূপে তিনি থাকেন। তিনি আর তার পূর্ণ শক্তি, যে প্রাণ নামের যে শক্তি, সেই শক্তি দ্বারা আর আমাদের এই দেহে থাকেন না। ঠিক আছে? তার যে অন্য শক্তি আছে, যে শক্তিরূপে থাকলে তার এই দেহে থাকা প্রয়োজন, বা সেইভাবেই তিনি থাকেন। বোঝা গেল? এখন বোঝা গেল যে 5 থেকে 6 মিনিট সে পূর্ণ শক্তি ছাড়া আমাদের দেহ থেকে বাইরে থাকতে পারে, ধরে নিলাম 5 থেকে 6 মিনিট আমাদের এই দেহকে ছেড়ে সে বাইরে থাকতে পারে, যদি আমি যোগী পুরুষ না হই। যোগী পুরুষ সে সূক্ষ্ম দেহে বা প্রাণময় দেহে বা কৈলব্য দেহে এই দেহকে ছেড়ে থাকে, ঠিকই সেই দেহকে ছেড়ে থাকে, কিন্তু এটা তার অধীনস্থ থাকে, আমরা তো আর সূক্ষ্ম দেহে চলাচল করতে পারি না, প্রাণময় কোষে চলাচল করতে পারি না, কৈলব্য কোষে চলাচল করতে পারি না, বিজ্ঞানময় কোষে চলাচল করতে পারি না, সেটা তো আমরা জানি না, ওই বিদ্যা তো আমাদের জানা নেই। তাহলে আমাদের সাধারণ মানুষ, যে সমস্ত সাধারণ মানুষ আছে, বোঝা গেল যে উনি যদি 5 থেকে 6 মিনিট আমাদের দেহে না আসতে পারে, তার ওই জায়গায় না যেতে পারে, ওই জায়গাটা তার বসস্থানের উপযোগী না হয় যেখানে তার যাওয়ার কথা, কারণ তার যাইতে গেলেও তো তার রাস্তা লাগে, তার একটা প্রসেস আছে। সে ইচ্ছাগুলো সব কিছু বানাতে পারে, কিন্তু সে এরকমটা কখনোই করবে না, কারণ সে ওই রাস্তাটা বাড়িয়ে নিয়েছে, তার ওই রাস্তাটা বা ওই ঘরটা
যদি ভালো না থাকে, যাওয়ার উপযোগী না হয়, তখন তিনি আর ওইখানে যান না। এটা বোঝা গেল। আমাকে মৃত বলে ঘোষণা করা হলো, আমার ফাঁসির দণ্ডটা কার্যকর হলো, আমাকে মৃত বলে ঘোষণা করা হলো, তাই না? প্রসেসটা তাই না? সেম একই প্রক্রিয়ায় যদি কোনো মানুষকে গুলি করে মারে, একই প্রক্রিয়া, মানে তাহলে শরীরের ভিতরে এরকম কিছু জিনিস বা কোষ আছে বা নারী আছে, যেগুলো দ্বারা ওই শক্তি বা ওই পরম তত্ত্ব, পরম সত্য, পরম সত্তা তার ভিতর দিয়ে চলাচল করে তার জায়গায় যায়, কিংবা ওই সমস্ত নারী সমূহের তার প্রয়োজন আছে, ওই সমস্ত নারী সমূহের প্রয়োজন আছে। এক্ষেত্রে বোঝা গেল শরীরের সব অংশ কাটা গেলেই বা শরীরের সব অংশ কেটে ফেললেই সে আমাদের দেহে আসবে না, এরকম না। তার মানে বিশেষ কিছু জায়গা আছে, বিশেষ কিছু নারী আছে যেটা তার খুবই প্রয়োজন, যে এইটা না হলেই আমি, অনেকে বলে না, দাদা মোটর সাইকেল না দিলে কিন্তু আমি এই বিয়ে করব না, যৌতুক দাবি করে পড়লাম। মোটর সাইকেল যদি না দেন তাহলে বিয়ে আমি করব না, বিয়েটা বাদ। ওনারও এরকম বেশ কিছু জায়গা আছে, নারী আছে, যেটা চলাচল না করলে উনি আর এই দেহে আসেন না, আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঠিক আছে, তো এই বিষয়ে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।